দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের রশিদপুর গ্রামীণ হাসপাতাল। রোগীদের অভিযোগ, হামেশাই এখানে লোডশেডিং হয়। রাতের বেলা মোবাইলের আলোয় ভরসা। প্রচণ্ড গরমে তারা বসে থাকেন হাসপাতালের বারান্দায়। আগে তো আইসে দেখছেন লাইন নেই, এই তো গরমে থাকা যায় না, বাইরে বসে আছেন। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের অভিযোগ, তিনি রশিদপুর হাসপাতালে জেনারেটর দিতে চাইলেও রাজনীতির কারণে নেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে তিনি জেনারেটর দিতে প্রস্তুত। নোংরা রাজনীতির জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমি তো চাইছি এখনও দিতে, এবারে যদি তারা চায় আমাকে যদি লেখে, আমি আমার তরফ থেকে 10 লক্ষ টাকা দিয়ে সাউন্ডলেস ভালো জেনারেটর দিয়ে দেবো, যে জেনারেটর ব্যবহার করে সেখানে রুগীদের চিকিৎসা। মানুষ মরে ওদের তো কোনো ব্যাপার না, নিজেদের স্বাস্থ্যটার জন্য হলো, তার ভাইপো পরিবারে তাদের তো অসুবিধা হচ্ছে না। খুব একটা বিদ্যুতের এখনও সেই রকম অভাব হয়নি, তবে মাঝে মাঝে কয়েক মিনিটের জন্য হয়তো হচ্ছে কোথাও কোথাও, তাতে হয়তো অনেক সময় অসুবিধা হয়। আমরা চেষ্টা করছি যাতে সব জায়গাতেই আমরা জেনারেটর দিয়ে বিকল্প একটা ব্যবস্থা করে দিতে পারি। যে কটাই আমাদের হসপিটাল তৈরি হচ্ছে সব কটাই। আমি তো কখনোই শুনিনি এটা উনি কোথাও দিতে চেয়েছেন, সেটা নিতে চাইবে না কেন। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাসের আশ্বাস, খুব শীঘ্রই জেনারেটর সমস্যার সমাধান হবে। সমস্যা রয়েছে, সেটা নিয়ে কি উদ্যোগ নেওয়া হচ্ছে যদি একটু বলেন। অলরেডি আমরা ডিপার্টমেন্টে একটা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি। যদি ডিপার্টমেন্টে সব কিছু ঠিকঠাক থাকে, আশা করি আগামী মাসখানেকের মধ্যে সেটা দিতে পারি। ঠিক আছে, আমরা রশিদপুর হাসপাতালের যে জেনারেটর ইস্যুটাকে আমরা খুব সিনসিয়ারলি দেখছি এবং সিরিয়াসলিও দেখছি। সাংসদ বলছেন তিনি জেনারেটর দিতে চান, কিন্তু নেওয়া হচ্ছে না। অন্যদিকে রাজ্যের মন্ত্রী বলছেন এখন আর লোডশেডিং হয় না, যদিও বাস্তব চিত্র সম্পূর্ণ অন্য কথা বলছে। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, NKTV বাংলা।